সামনের দিনগুলোতে জাতীয়তাবাদের মানচিত্রগুলো থাকবে না ইনশাআল্লাহ। তখন মানে পক্ষ হবে দুইটা, কে ইমানের শিবিরে আছে, কে কাফেরদের শিবিরে আছে। এটা মানুষ বুঝতে পারতেছে না যে সামনে এই মানচিত্রের প্যাটার্নগুলো এমন থাকবে না। তো কে ইমানের পক্ষে আছে, কে কাফেরদের পক্ষে আছে, এটা হবে সামনের ব্যাটল। এবং ইমাম মাহাদির কথা যে আসে, ইমাম মাহাদি সেই বাহিনী যেটা বাইতুল মুকাদ্দাস বিজয় করবে, এগুলো কোনো জাতীয়তাবাদী বাহিনী না। এগুলো কোনো কি বাহিনী না, জাতীয়তাবাদের পতাকা নিয়ে তারা এগুলো করবে না। শুধু কালিমার পতাকা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখে নিন সামনে এইভাবেই আস্তে আস্তে সামনের দিনগুলো যাবে ইনশাআল্লাহ। এবং ঈসা আলাইহিস সালাম এসে কোনো রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন না, যে আমি সৌদি আরবের হয়ে আসছি, ইরানের হয়ে আসছি, কাতারের হয়ে আসছি, না। তিনি আসবেন ইসলামী খিলাফা নিয়ে আসছে আমি। সেই খিলাফার সেন্টার হবে জেরুজালেম। কোথায়? জেরুজালেম। সেখান থেকে তিনি পুরো ওয়ার্ল্ডটাকে শাসন করবেন। এটা হলো ফিউচার, ওয়ার্ল্ডের ফিউচার। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি অনেকটা অন্ধত্বের মধ্যে চলে আসছে। এইভাবে ব্যাখ্যা করবেন না। তো ইলমি যোগ্যতা বলতে আমি যেহেতু ইয়াং ভাই সবাই এক বাক্যে বলতে চাই যে কোরআন সুন্নাহর যে বেসিক জ্ঞান সেটা তো হাসিল করতে হবেই। এর সাথে সমসাময়িক বিশ্বকে ডিল করার জন্য যত জ্ঞান দরকার, যে সেকশনে পড়ি সেই সেকশন থেকেই অর্জন করতে হবে। অর্জন করা খুব বেশি দরকার ছিল আগে, এখনো দরকার। যদি না হয় তাহলে আমরা রাষ্ট্রের এই বড় সমস্যাগুলো আমরা মোকাবেলা করতে পারবো না। আর আমাদেরও দোষ আছে। আমরাও তো নিজেরা কাজ না করেই শুধু আঙ্গুল তুলি একজনের দিকে। আমরা কতটুকু চেষ্টা করলাম। এটা সত্য যে এদেশে প্রতিভার মূল্যায়ন খুব কমই হয়। এবার এটাও সত্য আমরা এগুলো দোহাই দিয়ে আবার নিজেরাও পিছুপা হয়ে যাই। আমরা চেষ্টা করি, দেখা যাক কি হয়। এক সময় না এক সময় তো এমন কোনো শাসক, এমন কোনো সরকার বা এমন কোনো মানে কর্তৃত্বশীল আসবেন আমাদের উপর ইনশাআল্লাহ, যারা এগুলোকে মূল্যায়ন করবেন। যখন দেখেন এই যে ঈদের সময় এত অ্যাক্সিডেন্ট হলো, এতগুলো মানুষ মারা গেলেন, আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করেন। আর এই যে ভোগান্তি, জনভোগান্তি, জুলাইয়ের যে অভ্যুত্থানের পরে 5-7 দিন কিন্তু এমন কোনো সমস্যা হয় নাই। রাস্তাঘাটে কন্ট্রোলে কারা ছিল? ছাত্ররা। তাদের কোনো ট্রেনিং ছিল? ট্রাফিক ট্রেনিং ছিল, পুলিশের ট্রেনিং ছিল, রাস্তায় কোনো সমস্যা হয় নাই। তার মানে প্রতিভা, যোগ্যতা সব দেয়া হয়েছে আপনাদেরকে, আমাদেরকে। যদি আমরা সেটা মূল্যায়ন করতে পারি তাহলে আমরা ভালো করতে পারবো। সেই মূল্যায়ন আমাদের করতে দেওয়া হচ্ছে না। এমন একটা সময় আসতে পারে, এমন অভ্যুত্থান হতে পারে যখন তাওহীদপন্থীরাই ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে ক্ষমতায় চলে যাবে। তখন সব প্রতিভাগুলোকে মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। এখন হয়তো হচ্ছে না, আপনি সেই স্কোপ পাচ্ছেন না। এখন সামনের দিনগুলোতে বিশ্ব যেভাবে এগিয়ে যাবে ইনশাআল্লাহ, আমাদের প্রস্তুতি সেরকম নাই। তো সেই প্রস্তুতির অংশ হিসেবে দিন প্রতিষ্ঠা যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই ইলমি যোগ্যতা হাসিল করতে হবে। এই ইলম মানে আমি শুধু এককেন্দ্রিক জ্ঞানকে বোঝালাম না, আমি কি বললাম, যত রকম উপকারী জ্ঞান আছে সব জ্ঞানই আমাদের হাসিল করার চেষ্টা করতে হবে। ঠিক আছে ভাই? 2 নাম্বার, অনেক দেরি হয়ে গেল। 2 নাম্বার হচ্ছে সাহস। 2 নাম্বার কি? আমরা চাই না দিন আল্লাহর জমিনে কায়েম হোক। প্রত্যেক যুবককেই, তরুণকেই, মুসলিমকেই সাহসী হতে হবে। সাহসী না হওয়া পর্যন্ত দিন কায়েম হবে না। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে অনেক ক্ষেত্রে যে জ্ঞান আমার কাছে আছে ঠিকই, ইলম আমার কাছে আছে ঠিকই, কিন্তু সাহসিকতার সাথে আমি কথাটা বলতেই পারি না। কথা বলা হচ্ছে প্রাইমারি লেভেলের কাজ। যে সাহসিকতার সাথে 2-4টা কথা বলে দেওয়া, এটা খুব ইনিশিয়াল কাজ। আসলে দাওয়ার ক্ষেত্রে ইনিশিয়াল একটা কাজ এটা। পরে এটাকে আবার বাস্তবায়ন করার জন্য মাঠে নামা, সংঘবদ্ধ হওয়া, প্রচেষ্টা চালানো, প্রয়োজনে জান দেওয়া, মাল দেওয়া, ওইটা হচ্ছে বড় লেভেলের জিহাদ। প্রথম লেভেলটাতে কি? সত্য মিথ্যাকে স্পষ্ট করতে হবে, দাওয়াটা দিতে হবে, মানে সত্য কথাটা সাহস করে বলে ফেলতে হবে, এটা সত্য, এটা মিথ্যা, এটা হক, এটা বাতিল, এটা জায়েজ, এটা নাজায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা ন্যায়, এটা জুলুম, এটা স্পষ্ট করতে হবে। ওই স্পষ্টটাই তো আমরা করতে পারছি না। স্পষ্ট ফেসবুকে করলে হবে না তো, খালি ওখানে তো শুয়ে শুয়ে, মানে যে ইঁদুর, সেও শুয়ে শুয়ে মনে করে আমি সিংহ। ঠিক আছে? এটা তো জগৎ না, এটা তো ইলিউশন। এটা একটা ইলিউশন। ওখানে একটা ছবি দেখে মনে করেন যে একদম ঐক্য হয়ে গেছে সবার মধ্যে। মনে করেন 10 জন বসে আছে, এমনি হোটেলে দেখা হয়েছে, চা খাইতে বসছে, কেউ একটা পিকচার উঠাইছে, উঠে অনলাইনে দিয়ে দিছে,
জনগণ এদিকে আনন্দে মাতোয়ারা, পালেন্দ্র ঐক্য হয়ে গেছে রে ভাই, দেশটা এবার নিশ্চয়ই বিপদ থেকে বাঁচবে। একটা পুরা ধোকার একটা জগতে রাখা হয়েছে। দেখা হয়েছেই প্রথমবার, চা খাচ্ছে প্রথমবার, কেউ কারো বাসার ঠিকানাও জানে না, তো ঐক্য হবে কিভাবে? এইগুলো জগৎ নিয়ে পড়ে থাকবেন না, সাহসী হয়ে মাঠে ময়দানে কাজ করেন, মসজিদে, মিম্বরে, আপনার মক্তবে, মাদ্রাসায়, এগুলো বড় বড় খেদমত। অনলাইনে কি করতে পারি আমরা? সর্বোচ্চ ভালো কিছু বিষয় ছড়ানোর চেষ্টা করতে পারি, তাও এটাতে খুব একটা বড় লেভেলে কাজ আসলে হবে না। হ্যাঁ, তালিম হতো, তাদরিস হতো, একটা তানজিম ছিল তখন। এরপরে আস্তে আস্তে এটা সমাজে ছড়িয়ে যেত। প্রয়োজনে তারা মানে বিপদ ফেস করতেন, প্রয়োজনে হিজরত করতেন, প্রয়োজনে আঘাতের বদলে পাল্টা আঘাত হতো। এইভাবে দিনটা কায়েম হয়েছে। প্রযুক্তি কাজে লাগাবো, তবে আমরা প্রযুক্তির ধোকায় পড়বো না এবং অপব্যবহারে পড়বো না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর এটা 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 মানে কাফেরদের জন্য একটা বড় অস্ত্র এটা, এই প্ল্যাটফর্মগুলা। কারণ যখনই দেখবে যে কোনো একটা বিষয় খুব ভালো রাইজ করছে বা তাদের জন্য থ্রেটনিং, যে কোনোভাবে তারা এটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবে, মিডিয়া দিয়ে, প্রিন্ট মিডিয়া দিয়ে, ইলেকট্রনিক মিডিয়া দিয়ে, বা কোনো ইস্যু সৃষ্টি করে, বা ওদের কন্ট্রোলিংয়ে যা আছে হ্যাক করে, হ্যাক করে হোক, রিচ কমায় দিয়ে হোক, বা আপনাকে ডমিনেট করে হোক, বা কাউন্টার একটা বয়ান তৈরি করে হোক, আপনাকে ধ্বংস করবে।